স্বাগতম সবাইকে। আমাদের এই লেকচারের আলোচনার বিষয়বস্তু টটোলজিস অ্যান্ড কন্ট্রাডিকশনস। টটোলজিস বলতে আমরা বুঝি যখন একটি প্রপোজিশনের ভেরিয়েবলগুলোর যে কোনো ধরনের ট্রুথ ভ্যালুর জন্য এই টটোলজির এই প্রপোজিশনের ট্রুথ ভ্যালু সবসময় ট্রু হয়, তাকে বলা হয় টটোলজি। অর্থাৎ কোনো একটি প্রপোজিশনের বা স্টেটমেন্টের ভেরিয়েবলগুলোর যে কোনো ভ্যালুর জন্য যখন কোনো প্রপোজিশনের ট্রুথ ভ্যালু সবসময় ট্রু হয়, তখন তাকে বলা হয় টটোলজি। এবং যখন কোনো একটা প্রপোজিশনের যে কোনো ধরনের ভেরিয়েবলের যে কোনো ধরনের ট্রুথ ভ্যালুর জন্য এর ট্রুথ ভ্যালু হয় নেগেটিভ, তখন তাকে বলা হয় কন্ট্রাডিকশন। অর্থাৎ আরও সহজভাবে বলতে গেলে কোনো একটি প্রপোজিশনের ট্রুথ টেবিলের ফাইনাল আউটপুট বা ট্রুথ ভ্যালু যখন সবসময় ট্রু হয়, তখন তাকে বলা হচ্ছে টটোলজি, এবং এর রিভার্স হচ্ছে কন্ট্রাডিকশন। এখন টটোলজির সাথে কন্ট্রাডিকশনের রিলেশন হচ্ছে যে কোনো একটা টটোলজিকে আমরা যদি নেগেশন করি তাহলে আমরা কন্ট্রাডিকশন পাই, এবং কোনো একটা কন্ট্রাডিকশনকে যদি আমরা নেগেশন করি তাহলে আমরা টটোলজি পাই। এখন আমরা একটি থিওরাম দেখব, থিওরাম 4.1, প্রিন্সিপাল অফ সাবস্টিটিউশন। যদি কোন একটি প্রপোজিশনের ভেরিয়েবল হয় পি, কিউ, এটসেট্রা, এটা যদি হয় একটি টটোলজি, তাহলে এই ধরনের টটোলজি নিয়ে গঠিত যে কোনো প্রপোজিশন গুলো টটোলজি হবে। অর্থাৎ আমার পি যদি হয় একটি টটোলজি, দেন P is equal to P1, P2, P3, etc. is a tautology for any proposition P1, P2. এখন আমরা দেখব লজিক্যাল ইকুইভ্যালেন্স। যদি দুটো প্রপোজিশন লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয়, কখন আমরা বলতে পারবো লজিক্যালি ইকুইভ্যালেন্ট? যখন দুটো প্রপোজিশনের ট্রুথ টেবিল সেম হবে, অর্থাৎ একই হবে, তখন আমরা তাদেরকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলবো। যেমন আমরা যদি এই উদাহরণটার দিকে একটু দেখি, যে পি কনজাংশন কিউ এর নেগেশন, এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, ইকুইভ্যালেন্টলি আমরা বলতে পারি নট পি ডিসজাংশন নট কিউ, অর্থাৎ এটি হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আমরা একটু যদি প্র্যাকটিক্যালি একটি উদাহরণ দেখি স্টেটমেন্টের দ্বারা, তাহলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। ধরি পি হচ্ছে একটি প্রপোজিশন যেটা হচ্ছে রোজেস আর রেড, এবং কিউ হচ্ছে একটি প্রপোজিশন ভায়োলেটস আর ব্লু। এখন এস যদি একটি স্টেটমেন্ট হয়ে থাকে, এরকম একটি স্টেটমেন্ট যে ইট ইজ নট ট্রু দ্যাট রোজেস আর রেড অ্যান্ড ভায়োলেটস আর ব্লু, তাহলে আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? যে এস ক্যান বি রিটেন অ্যাজ পি conjunction Q এর নেগেশন। হাউএভার আমরা কিন্তু এটাকে ইকুইভ্যালেন্টলি এভাবে লিখতে পারি যে নট পি ডিসজাংশন নট কিউ। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই স্টেটমেন্টটাকে আমরা রিরাইট করতে পারি এভাবে যে রোজেস আর নট রেড অর ভায়োলেটস আর নট ব্লু। আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা যদি ট্রুথ টেবিলের মাধ্যমে এই জিনিসটাকে যদি আমরা একটু এক্সাম্পল আকারে দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে আমাদের পি কিউ, আমাদের হচ্ছে দুটি প্রপোজিশন পি কনজাংশন কিউ, এবং আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে পি কনজাংশন কিউ এর নেগেশন। তাহলে আমরা যদি একটু দেখি যে এই স্টেটমেন্টটাকে আসলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে পি কনজাংশন কিউ, এটা হচ্ছে ট্রু ফলস ফলস, যেহেতু আমরা জানি যে কনজাংশনের ক্ষেত্রে বোথ ট্রু হলে শুধুমাত্র আমরা ট্রু পাই, এবং এর আমরা যদি নেগেশন করি তাহলে জাস্ট রিভার্স বা অল্টারনেটিভ কন্ট্রাডিক্টরি ভ্যালুটা পাবো আমরা, হচ্ছে ফলস ট্রু ট্রু।
আমরা যদি এই ট্রুথ টেবিলটা খেয়াল করি, অর্থাৎ সেকেন্ড এই স্টেটমেন্টের জন্য যদি আমরা আসলে ট্রুথ টেবিলটা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে নট পি অ্যান্ড নট কিউ হচ্ছে ফলস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ফলস ফলস। এখন যদি আমরা এদেরকে আসলে ডিসজাংশন করি বা অর করি নিগেশনগুলোকে, তাহলে আমরা পাবো আসলে ফলস ট্রু ট্রু ট্রু। এবং আমরা যদি এই দুটোকে আসলে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে এই ট্রুথ টেবিলের ফাইনাল যে ট্রুথ ভ্যালু, সেটা আসলে এই ট্রুথ টেবিলের ফাইনাল ট্রুথ ভ্যালুর সমান বা ইকুইভ্যালেন্ট। সো আমরা এদেরকে লজিক্যালি, অ্যাজ এ ডেফিনেশন, আমরা এদেরকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে পারি। এখন আমরা প্রপোজিশনের কিছু অ্যালজেব্রা দেখব এবং কিছু আসলে ফর্মুলা নিয়ে কথা বলবো। আমরা টেবিল 4.1-এ ল অফ দি অ্যালজেব্রা অফ প্রপোজিশনস গুলো দেখতে পাচ্ছি। এখানে একটি ছোট্ট কারেকশন আছে, সেটি হচ্ছে যে এখানে একটু ভুল আছে যে পি অর অ্যান্ড মানে কনজাংশন পি নট পি ইজ ইকুয়াল টু ট্রু দেওয়া আছে, এটা আসলে ফলস হবে, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক। তো আমরা যদি একটু টেবিলটার দিকে তাকাই, তাহলে আসলে এখানে বেশ কিছু ল আমরা দেখতে পাবো। আইডেম্পোর্টেন্ট ল, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, distributive laws, identity laws, involution laws, complement laws and De Morgan laws. Complement laws অনেক সময় negation laws ও বলা হয়। তো আমরা যদি একটু লগুলো দেখি, এটা খুব বেসিক হচ্ছে প্রপার্টিস বা ল আমাদের প্রপোজিশনের। যেমন পি অর পি, এটাকে যদি আমরা দেখি যে যদি কোনো আলটিমেটলি আমরা এর রেজাল্ট হিসেবে পি পাবো, তেমনি পি অ্যান্ড পি আমরা যদি করি এই ইকুইভ্যালেন্স আসলে পি। কেন? যেমন আমরা যদি একটি উদাহরণ হিসেবে দেখি যে যদি আমরা ট্রু এর সাথে কোনো একটি জিনিসের অর করি ট্রু, তাহলে আমরা আলটিমেটলি ট্রুই পাবো। বা ফলসের সাথে যদি অর ফলস করি, তাহলে আসলে ফলসই পাবো। তার মানে হচ্ছে আমরা আসলে একই ধরনের ফলাফল পাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে এই প্রত্যেকটি ল কিভাবে আসলে হচ্ছে, এটা আমরা যদি একটু ট্রুথ টেবিল দিয়ে আপনারা যদি একটু প্র্যাকটিস করে দেখেন, তাহলে আপনাদের কাছে এই প্রত্যেকটি ল আসলে পরিষ্কার হয়ে যাবে যে এগুলো কিভাবে কাজ করছে। এখন যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কন্ডিশনাল অ্যান্ড বাইকন্ডিশনাল স্টেটমেন্টস। প্রায়শই আমরা ম্যাথমেটিক্সে এই ধরনের টার্মের সাথে পরিচিত যে যদি পি হয় তাহলে শুধুমাত্র কিউ হবে, মানে ইফ পি দেন কিউ। তো এই ধরনের স্টেটমেন্টগুলোকে আসলে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং এটাকে আসলে লেখা হয় এভাবে, পি তারপর একটি অ্যারো চিহ্ন দিয়ে কিউ লেখা হয়, এবং এটাকে পড়া হয় পি ইমপ্লাইজ কিউ, বা এভাবে পড়া হয় পি অনলি ইফ কিউ। আরেক ধরনের স্টেটমেন্ট আছে যেটাকে আমরা বলি বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে বোথ সাইডে আমরা অ্যারো চিহ্ন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, যে এটা, এবং এটাকে আসলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে পি ইমপ্লাইজ কিউ এর ভ্যালু শুধুমাত্র তখনই ফলস হবে যখন ফার্স্ট পার্ট অর্থাৎ পি এর ভ্যালু হবে ট্রু এবং সেকেন্ড পার্ট অর্থাৎ কিউ এর ভ্যালু হবে ফলস। তার মানে দাঁড়াচ্ছে যে যদি পি এর ভ্যালু ট্রু হয় এবং কিউ এর ভ্যালু অর্থাৎ পি এর ভ্যালু হচ্ছে ট্রু এবং কিউ এর ভ্যালু হচ্ছে ফলস, শুধুমাত্র তখনই এই প্রপোজিশনের ভ্যালু আমরা পাবো আসলে ফলস। অন্য যে কোনো কন্ডিশনের জন্য আমরা এটা আসলে ট্রু পাবো। বাইকন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ তখনই আসলে ট্রু স্টেটমেন্ট দিবে যখন পি এবং কিউ উভয়ের ভ্যালু সেম হবে। অর্থাৎ যদি পি এর ভ্যালু হয় ট্রু, কিউ এর ভ্যালু হয় ট্রু, তাহলে আমরা পাবো হচ্ছে ট্রু। অথবা যদি আমাদের পি এর ভ্যালু হয় ফলস
কিউ এর ভ্যালু হয় ফলস, তখনই আমরা পাবো ট্রু, আদারওয়াইজ আমরা পাবো ফলস। তো আমরা একটু নিচে যদি হচ্ছে আমরা একটা টেবিল দেখি, তাহলে আমাদের কাছে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ফিগার 4.7 এর এ, এই টেবিলে দেখানো হয়েছে পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিলটি দেখানো হয়েছে, এবং হচ্ছে ফিগার 4.7 এ বিতে দেখানো হয়েছে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ যেটা আমরা দেখে আসলাম যে প্রথমটি হচ্ছে ফিগার 4.7 এর এ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে, এবং ফিগার 4.7 এর বিতে বাই কন্ডিশনাল স্টেটমেন্টের কথা বলা হচ্ছে। তো আমরা যদি একটু দেখি যে পি এবং কিউ এর জন্য আমরা মোট 4টি কম্বিনেশন পেয়েছি ইনপুটের, ট্রুথ ভ্যালুর 4টি কম্বিনেশন পেয়েছি, এবং পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কীভাবে ট্রুথ টেবিলটির ট্রুথ ভ্যালুগুলো কী হচ্ছে প্রপোজিশনে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যখন পি এর ভ্যালু ট্রু এবং কিউ এর ভ্যালু ফলস, তখনই শুধুমাত্র আমরা পাচ্ছি ফলস, বাদ বাকি সবসময় আমরা পাচ্ছি ট্রু। অন্যদিকে বাই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যখন দুটি ভ্যালুই আসলে সেম হচ্ছে, তখনই শুধুমাত্র আমাদের আউটপুট বা ট্রুথ ভ্যালু অফ আওয়ার প্রপোজিশন ইজ বিকাম ট্রু, আদারওয়াইজ এটা ফলস থাকতেছে। এবং ফিগার 4.7 সিতে দেখানো হয়েছে যে কন্ডিশনাল স্টেটমেন্টের আসলে লজিক্যাল ইকুইভ্যালেন্স কেমন হতে পারে, এবং এটি আসলে নট পি অর কিউ দ্বারা আমরা কি আসলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা যদি দেখি যে ট্রুথ ভ্যালুগুলো যদি আসলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখবো যে আসলে এখানে এই টেবিলের ট্রুথ ভ্যালু এবং এই টেবিলের ট্রুথ ভ্যালুগুলো আসলে সেম, একই রকম। তো আমরা দেখলাম এখানে এই লেকচারে দেখলাম যে প্রপোজিশনের অ্যালজেব্রা, লজিক্যাল ইকুইভ্যালেন্স। লজিক্যাল ইকুইভ্যালেন্স বলতে আমরা আসলে কি বুঝতেছি, অ্যালজেব্রা অফ প্রপোজিশনস। আমরা বিভিন্ন ধরনের লগুলো সম্পর্কে পরিচিত হলাম, আমরা কন্ডিশনাল এবং বাই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দেখলাম, আমরা হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে এটাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখলাম, এবং হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স আমরা দেখলাম। এখন আমরা আর্গুমেন্ট নিয়ে কথা বলবো। আর্গুমেন্ট হচ্ছে এমন একটি সেট অফ প্রপোজিশনস যেগুলোকে আমরা বলছি প্রিমিসেস দিয়ে গঠিত, যার দ্বারা আসলে আমরা পাচ্ছি হচ্ছে একটি কনক্লুশন। অর্থাৎ an argument is a assertion that a given set of propositions p1 p2 pn called premises yields another proposition which is called q or conclusion। অর্থাৎ আমরা এমন একটি জিনিসকে আর্গুমেন্ট বলবো যেটা অনেকগুলো প্রপোজিশনের দ্বারা গঠিত এবং এটা অ্যাজ এ সেট হিসেবে কাজ করতেছে। ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি যে একটা আর্গুমেন্ট p1 p2 pn q, যেটাকে আমরা বলতেছি কনক্লুশন, ইজ সেড টু বি ভ্যালিড। এটা তখনই ভ্যালিড হবে যখন q ট্রু হবে, whenever all the premises are true। তো যদি কোনো একটা আর্গুমেন্ট ভ্যালিড না হয় তখন আমরা তাকে বলতে পারি ফ্যালাসি। আমরা এক্সাম্পল 4.4 এর এ নাম্বার এক্সাম্পলের দ্বারা একটি আর্গুমেন্ট সম্পর্কে আসলে একটি পরিষ্কার ধারণা পেতে পারি। যেমন আমরা যদি দেখি যে কিউ যদি কনক্লুশন হয়, তাহলে আমরা এর ভিতরে যদি সেট আকারে থাকে পি এবং পি ইমপ্লাইজ কিউ, তাহলে আমরা যদি একটু ফিগার 4.7 এর এ নাম্বার টেবিলটা দেখি, তাহলে দেখব এখানে পি এবং হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এই দুটো ভ্যালু ট্রু আছে কোন কোন ক্ষেত্রে। যেমন পি আমরা বলতেছি হচ্ছে পি এবং পি ইমপ্লাইজ কিউ, তাহলে দেখি আমরা যে এখানে পি হচ্ছে, এখানে পি এর ভ্যালু হচ্ছে এখানে পি এর ভ্যালু হচ্ছে ট্রু এবং পি ইমপ্লাইজ কিউ এর ভ্যালু হচ্ছে ট্রু, এরকম একটি মাত্র কেস আছে। তো এইটাকে আমরা আসলে বলতে পারি
এজ এ আর্গুমেন্ট। এটা একটি ভ্যালিড আর্গুমেন্ট হিসেবে আমরা বলতে পারি যে শুধুমাত্র রো 1 এর ক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালু ট্রু এবং এটা হচ্ছে একটি ভ্যালিড আর্গুমেন্ট। তো আমরা ফ্যালাসির একটা উদাহরণ দেখতে পারি, যেমন আমাদের এইখানে উদাহরণ হিসেবে আছে পি ইমপ্লাইজ কিউ, কিউ যেটা কিনা হচ্ছে যেখানে কনক্লুশন হচ্ছে আমাদের পি। তার মানে আমরা যদি একটু ফিগার 4.7 এ যাই, 7 এর এতে, তাহলে এখানে আমরা যদি দেখি যে আমাদের সেটের মধ্যে আছে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, সাথে আছে পি এবং আমাদের কনক্লুশন হচ্ছে পি। তাহলে এখানে এমন কোন কন্ডিশন আছে যেখানে পি ইমপ্লাইজ কিউ হচ্ছে ট্রু, পি এর ভ্যালু হচ্ছে ট্রু, দুঃখিত এখানে কিউ হবে, আমি ভুলে পি লিখে ফেলেছি, কিউ, এবং কিউ এর ভ্যালু হবে ট্রু এবং পি এর ভ্যালু হবে ফলস। এরকম কোন কন্ডিশনটা আছে আমরা একটু দেখি। পি ইমপ্লাইজ কিউ, এটা আমাদেরকে ট্রু হতে হবে, তাহলে পি ইমপ্লাইজ কিউ এরকম ট্রু আছে কয়টি? 1 2 3টি। এখন আমাদেরকে পেতে হবে হচ্ছে কিউ এর ভ্যালু ট্রু, তাহলে কিউ এর ভ্যালু ট্রু হচ্ছে এই জায়গায় এবং এই জায়গায়, কিন্তু আবার পি এর ভ্যালু হতে হবে আমাদের ফলস। ফ্যালাসির জন্য আমাদেরকে কনক্লুশন হতে হবে ফলস। তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে ফলস কনক্লুশন আছে মাত্র দুটি জায়গায়, একটি দুটি, কিন্তু আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে শুধুমাত্র এই রোটি, অর্থাৎ ইটস এন ফ্যালাসি, ইটস এ ফ্যালাসি। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি যে আমাদেরকে একটি আর্গুমেন্টকে ভ্যালিড হতে হলে তার সেটের ট্রুথ ভ্যালু, যদি প্রপোজিশনগুলো আছে বা প্রিমিসেসগুলো আছে, সেই প্রিমিসেসগুলোর ট্রুথ ভ্যালুগুলো ট্রু হতে হবে এবং এর কনক্লুশনের ভ্যালু ট্রু হতে হবে, যেটা আমরা এখানে দেখতে পেলাম যে ট্রু ট্রু এবং এর কনক্লুশনের ভ্যালু ট্রু। তেমনিভাবে ফ্যালাসির ক্ষেত্রে প্রিমিসেসের ভ্যালুগুলো হচ্ছে ট্রু হতে হবে কিন্তু এর কনক্লুশন হতে হবে ফলস, যেটা আমরা এখানে দেখতে পেলাম। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়েছে। এখন আমরা একটি জিনিস যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে যদি P1 P2 Pn এটা যদি ট্রু হয়, সাইমultaneously যদি এরা ট্রু হয়, কখন ট্রু হবে? শুধুমাত্র মানে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে শুধুমাত্র যদি এবং কেবল যদি P1 and P2 and Pn যদি ট্রু হয়, অর্থাৎ এদের কনজাংশনগুলো যদি সবসময় ট্রু হয়, তাহলে শুধুমাত্র এরা সাইমultaneously ট্রু হবে। তো এখন যদি P1 P2 এবং Pn এর কনক্লুশন কিউ, এই পুরোটা যদি, এই আর্গুমেন্টটা যদি ভ্যালিড হয়, তার মানে আমরা বলতে পারি কখন ভ্যালিড হবে? যখন P1 কনজাংশন P2 কনজাংশন কনজাংশন Pn এটা ট্রু হবে। বা আমরা বলতে পারি P1 কনজাংশন P2 কনজাংশন Pn এই যে এই যে কিউ, এটা যখন আসলে আমাদের টটোলজি হবে। এবং আমরা এখান থেকে আসলে একটি থিওরাম ডিরাইভ করতে পারি যে দ্য আর্গুমেন্ট P1 P2 Pn Q ইজ ভ্যালিড, এটা তখনই ভ্যালিড হবে যদিও কেবল যদি ইফ অ্যান্ড অনলি ইফ দ্য প্রপোজিশন P1 কনজাংশন P2 কনজাংশন Pn ইমপ্লাইজ Q ইজ এ টটোলজি। এটা আমরা এই যে থিওরি, এই থিওরি থেকে আমরা আসলে এই থিওরামটা ডিরাইভ করতে পারি। অর্থাৎ এই যে আর্গুমেন্টটা, এটা তখনই শুধুমাত্র ভ্যালিড হবে যখন এদের এই যে যতগুলো টটোলজি আছে, যতগুলো আমাদের প্রপোজিশন আছে এলিমেন্ট আকারে, সেই যে প্রপোজিশনগুলো এদের প্রত্যেকটা ভ্যালু, এদের কনজাংশনগুলো যখন ট্রু হবে, তখনই শুধুমাত্র ট্রু হবে, দ্যাট মিনস টটোলজি হবে এটি, তখনই হচ্ছে আমাদের একটি আর্গুমেন্ট আসলে ভ্যালিড হবে। তো আমরা এক্সাম্পল 4.5 এর মাধ্যমে আসলে এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। তার আগে বলে নেওয়া ভালো যে টটোলজি বলতে আসলে আমরা কি শিখছিলাম গত লেকচারে। টটোলজি বলতে আমরা বুঝি যে কোনো একটি
কোনো একটি কম্পাউন্ড স্টেটমেন্টের এর ভ্যারিয়েবল এলিমেন্টগুলোর যে কোনো ধরনের ট্রুথ ভ্যালুর জন্য যখন এর আলটিমেটলি ভ্যালু সবসময় ট্রু হয় তখন এটাকে আমরা বলি টটোলজি। খেয়াল করে দেখেন এই এক্সপ্রেশনে আমার কোনো একটি ভ্যালু যদি কখনো ফলস হয় বা এর আউটকাম যদি কখনো ফলস হয় এই কনক্লুশনের, তাহলে কিন্তু আমাদের এই একটি আর্গুমেন্ট কিন্তু ভ্যালিড হচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের যে এই যে প্রপোজিশনটা আছে এই প্রপোজিশনের ভ্যালু ফর মানে যে কোনো সিচুয়েশনের জন্য যে কোনো ট্রুথ ভ্যালুর জন্য আমাদের সবসময় ট্রু হতে হবে। এবং এই কন্ডিশনটা কখন ফুলফিল করবে, তখনই ফুলফিল করবে যখন এই আমাদের প্রপোজিশনটা আসলে একটি টটোলজি হবে। তো আমরা একটু এক্সাম্পল 4.5 এর দিকে একটু তাকাই। 4.5 এ বলা আছে যে a fundamental principle of logical reasoning states if P implies Q, তার মানে আমরা বলতে পারি P implies Q and Q implies R, Q implies R, then আমরা কি বলতে পারি P implies R, অর্থাৎ আমরা এখান থেকে কনক্লুশন টানতে পারি কি P implies R। এটা হচ্ছে, তো আমরা এই জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। ফিগার 4.8 এর যে ট্রুথ টেবিলটা দেখানো আছে সেটার মাধ্যমে আমরা এটা দেখার চেষ্টা করব। ফিগার 4.8 এ আমরা আসলে অল্টারনেটিভ মেথডের মাধ্যমে এই এক্সাম্পল 4.5 এ আমরা যে থিওরিটা দেখলাম সেই থিওরিটা আসলে এখানে প্রুফ করা আছে। তো আমরা যদি গত লেকচারগুলো একটু ফলো করি তাহলে অল্টারনেটিভ মেথড কিভাবে কাজ করে সেই জিনিসটা আসলে আমরা বুঝতে পারবো। এইখানে আমাদের ফাইনাল স্টেজ আসতেছে হচ্ছে স্টেজ 4, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো আউটপুট বা ট্রুথ ভ্যালু আসলে হচ্ছে ট্রু। দ্যাট মিনস এটা হচ্ছে একটি টটোলজি, যেটা আসলে আমাদের এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রুফ করতে যাচ্ছিলাম যে আমাদের পি ইমপ্লাইজ আর আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি থিওরেম অনুযায়ী সেটা হচ্ছে একটি টটোলজি। তো আশা করি গত লেকচার যদি আমরা একটু ফলো করি তাহলে অল্টারনেটিভ মেথড সম্পর্কে কিভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এই লেকচারে আমরা এই ব্যাপারে বিস্তারিত বলছি না। তো এক্সাম্পল 4.6 এর দ্বারা আমরা এখন আসলে যে থিওরিটা আমরা দেখলাম এতক্ষণ সেই থিওরিটা আসলে আমরা প্র্যাকটিক্যালি আসলে একটু দেখার চেষ্টা করবো যে এটা কীভাবে কাজ করে। আমরা যদি এক্সাম্পল 4.6 এর দিকে দেখি যে এখানে আমাদের দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ বলা আছে ইফ এ ম্যান ইজ এ ব্যাচেলর হি ইজ আনহ্যাপি। স্টেটমেন্ট 2 তে বলা আছে ইফ এ ম্যান ইজ আনহ্যাপি হি ডাইজ ইয়ং। তো আমরা এই দুটো স্টেটমেন্ট থেকে আসলে একটি কনক্লুশন টানতে পারি আমাদের একটু আগে দেখা থিওরির মাধ্যমে। আমাদের থিওরিটি কি ছিল? থিওরিটা ছিল যে if P implies Q and Q implies R then P implies R। আমরা যদি একটু থিওরিটা দেখি যে P implies Q and Q implies R then P implies R। তো আমরা যদি এই অংশটিকে প্রথম অংশটিকে যদি আমরা স্টেটমেন্ট 1 এর প্রথম অংশটিকে যদি আমরা ধরে নিই P মানে হচ্ছে ইফ এ ম্যান ইজ এ ব্যাচেলর, এটা হচ্ছে P, হি ইজ আনহ্যাপি, এটা যদি আমরা ধরে নিই Q, দ্যাট মিনস P ইমপ্লাইজ Q, যে একটা মানুষ যদি ব্যাচেলর হয় তাহলে সে আসলে অসুখী হবে। ইফ এ ম্যান ইজ আনহ্যাপি এটাকে যদি আমরা ধরে নিই Q, যে একটা মানুষ যদি আসলে অসুখী হয় তাহলে সে তাড়াতাড়ি মারা যায়। এই যে সে তাড়াতাড়ি মারা যাচ্ছে, হি ডাইজ ইয়ং, এটাকে আমরা ধরে নিতে পারি R। এখন অ্যাকর্ডিং টু থিওরি আমরা আসলে এখান থেকে একটু রিজনিং করতে পারি বা কনক্লুশন টানতে পারি যে কোনো মানুষ যদি ব্যাচেলর হয় তাহলে সে অসুখী হয় এবং অসুখী মানুষ তাড়াতাড়ি মারা যায়। তার মানে ব্যাচেলররা তাড়াতাড়ি মারা যায়, অর্থাৎ P ইমপ্লাইজ R। যেখানে আসলে আমাদের এই যে স্টেটমেন্ট আছে S হচ্ছে আমাদের কনক্লুশন। তার মানে আমরা আসলে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখলাম
কীভাবে আসলে আমাদের এই থিওরিটা আসলে ভ্যালিড, অর্থাৎ ইটস এ ভ্যালিড থিওরি। আমরা এই যে থিওরিটা অলরেডি প্রুফ করে আসলাম যে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর, তাহলে আমরা বলতে পারি পি ইমপ্লাইজ আর। তো সেটাই আমরা এখানে দেখলাম। তো আজকের লেকচারে এই পর্যন্তই। নেক্সট লেকচারে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।